হে রব্বুল আলামিন, হে একমাত্র মালিক, হে একমাত্র পরওয়ারদিগার, হে একমাত্র রহমত দানকারী, হে একমাত্র সাহায্যকারী। তারেক রহমান আজ যে বক্তব্য দিয়েছেন তা কোনো সাধারণ রাজনৈতিক ভাষণ নয়, এটি ছিল একটি ঐতিহাসিক ঘোষণা। ওসমান হাদি থেকে জুলাই শহীদ, জুলাই শহীদ থেকে 1971-এর শহীদ, 1971 থেকে 2024 একটি ধারাবাহিক আত্মত্যাগের ইতিহাসকে তিনি এক সুতায় বেঁধেছেন। আধিপত্যবাদ, শক্তির গুপ্তচর, উস্কানির মাঝেও শান্ত থাকার শিক্ষা, পাহাড় থেকে সমতল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, একটি বক্তব্যই পুরো বাংলাদেশকে কভার করেছেন। মার্টিন লুথার কিং বলেছেন, আই হ্যাভ আ ড্রিম, আর তারেক রহমান বললেন, আই হ্যাভ আ প্ল্যান। সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো কি জানেন, তিনি বক্তব্যে কোনো মায়া কান্না করেননি, নিজের ত্যাগ, পরিবার, নির্যাতনের গল্প টানেননি। যারা তাকে 17 বছর দেশে আসতে দেয়নি তাদের নামও তিনি নেননি, বরং বললেন, আমরা এবার শান্তি চাই, আমরা ঐক্য চাই, আমরা দেশটাকে গড়তে চাই। তার বক্তব্যে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ হল আল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ যদি রহমত করেন, 2 হাত তুলে দোয়া, আর শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার আলোকে রাষ্ট্র গড়ার অঙ্গীকার। এগুলো মুখস্থ বলা যায় না, এগুলো আসে বিশ্বাস থেকে। আজ তারেক রহমানের মাঝে স্পষ্ট দেখা যায় একজন রাষ্ট্রনায়কের পরিমিতি, একজন মুসলিম নেতার আত্মবিশ্বাস এবং একজন ভবিষ্যৎ শক্তিশালী নেতৃত্বের ছায়া। জাস্ট ট্রাস্ট দ্য প্ল্যান। মনে রাখবেন, উই হ্যাভ আ প্ল্যান। ওসমান হাদিকে নিয়ে তারেক রহমান বলেন, কয়েকদিন আগে বাংলাদেশের 24-এর আন্দোলনের সাহসী প্রজন্মের সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। হাদি চেয়েছিল এই দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক, দেশের মানুষ তাদের গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার ফিরে পাক। ওসমান হাদি সহ 71-এ যারা শহীদ হয়েছেন, বিগত সরকারের সময়ে যারা বিভিন্নভাবে গুম ও খুনের সরকারের কাছে শিকার হয়েছেন, এই মানুষের রক্তের ঋণ যদি শোধ করতেই হয়, তাহলে আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলি, যেখানে আমরা সকলে মিলে কাজ করব, যেখানে সকলে মিলে আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। ষড়যন্ত্র চলমান রয়েছে বলে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিভিন্ন আধিপত্যবাদ শক্তির গুপ্তচররা বিভিন্নভাবে এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমাদের ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবেন, আপনারাই দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদের আজ গ্রহণ করতে হবে, যাতে এই দেশকে আমরা শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তির উপর গড়ে তুলতে পারি। এর আগে দীর্ঘ 17 বছর পর বৃহস্পতিবার দুপুর 11:15টার দিকে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 787 থেকে 8 ড্রিম লাইনার BG202 ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে রাজধানীর পূর্বাচল 300 ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। এক পর্যায়ে বিকেল 3:45টার দিকে সংবর্ধনা স্থলে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার সকাল 10টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর কিছুক্ষণ আগে তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে আবেগঘন বার্তায় বলেন, দীর্ঘ 6314 দিন পর বাংলাদেশের আকাশ